আমি রয়েছি এখন খুলনা মেট্রোপলিটন পুলিশ কমিশনারের কার্যালয়ে। আসলে এখানে এসে কিন্তু বোঝার উপায় নেই যে এটি কোনো বন্যা কবলিত এলাকা নাকি খুলনা মেট্রোপলিটন পুলিশ কমিশনারের কার্যালয়। এই অবস্থা কিন্তু খুলনা মেট্রোপলিটন পুলিশ কমিশনারের কার্যালয়ে গত কয়েক বছর ধরে চলে আসছে। অর্থাৎ জোয়ারের পানিতে কিন্তু আসলে এখানে ডুবে যায় এবং যখন জোয়ারের পানি চলে যায় তখন কিন্তু এই পানি নেমে যায়। তবে অর্থাৎ দিনে রাতে 24 ঘন্টার মধ্যে 3 বার কিন্তু এমন অবস্থা বিরাজ করে খুলনা মেট্রোপলিটন পুলিশ কমিশনারের যে কার্যালয় এটি রয়েছে সেখানে। আসলে আমি কথা বলেছিলাম খুলনা মেট্রোপলিটন পুলিশের কার্যালয়ের যারা শীর্ষ কর্মকর্তা রয়েছেন, তারা বলছেন যে আসলে এই বিষয়টি ঊর্ধ্বতন কর্মকর্তাদের মাধ্যমে জানানো হয়েছে, আসলে অচিরেই সমাধান হবে। তবে এই গল্প এবং এই কথা কিন্তু আমরা দীর্ঘদিন আগে থেকেই শুনেছি, অর্থাৎ গত কয়েক বছর ধরে এমন অবস্থা কিন্তু হচ্ছে আর এমন বক্তব্য কিন্তু আমরা শুনে আসছি। তবে এখনও পর্যন্ত খুলনা মেট্রোপলিটন পুলিশ কমিশনারের কার্যালয়ের যে জলাবদ্ধতা, অর্থাৎ বন্যার মতন জলাবদ্ধতা, অর্থাৎ প্রতি 24 ঘন্টার মধ্যে 3 বার এখানে ডুবে যায়। শুধুমাত্র খুলনা মেট্রোপলিটন পুলিশ কমিশনারের কার্যালয় এই যে কার্যালয়ের সামনে রয়েছে এটি নয়, শুধুমাত্র খুলনার এই যে ভিতরে ব্র্যাকে যারা পুলিশ সদস্যরা রয়েছেন তাদেরও কিন্তু আসলে ডুবতে হয়। তারা কিন্তু যখন দায়িত্ব শেষ করে আসলে বিশ্রামে যায় তখন কিন্তু তাদের এক ধরনের বিপাকেই পড়তে হয়, কারণ তারা যেখানে ঘুমের অবস্থায় থাকতে হয়, বিশ্রামে থাকতে হয়, সেখানেও কিন্তু পানি চলে যায়। একই সাথে পোকামাকড়ের আক্রমণ তো এই একেবারে রয়েছে, মশা মাছি এগুলো রয়েছে। অর্থাৎ পানি যখন শেষ হয়ে যায়, পানি যখন শুকিয়ে যায় এখান থেকে, তখন কিন্তু আবার সেই একই অবস্থা বিরাজ করে। আসলে একেবারে নাজেহাল অবস্থা খুলনার মেট্রোপলিটন পুলিশে যারা কর্মরত এই কার্যালয়ে রয়েছেন তাদের সবারই একই অবস্থা। সেবা প্রত্যাশীরা যারা রয়েছেন তারা তো এসে যারা হঠাৎ করে আসে তারা আসলে কেউই বলতে পারছে না আসলে এই যে পানিটি আসলে কোনো বন্যার পানি নাকি জলাবদ্ধতা নাকি কিসের বিষয়, কিন্তু আসলে তারাও একটা তালমাতাল অবস্থা বিরাজ করতে হয়। আসলে যারা এখানে দায়িত্বরত পুলিশ সদস্যরা রয়েছেন তারা বলছেন যে আসলে এর থেকে সমাধান দরকার, এমন করে তলিয়ে যাওয়া, এমন করে জলাবদ্ধতা, আসলে এর থেকে নিরসন হওয়া দরকার। তবে এটি তারা বারে বারে অনেক সময় দাবি করে আসলেও কিন্তু তাদের দাবি এখনও পর্যন্ত পূরণ হয় না। আর পুলিশের যে দুর্ভোগ পোহাতে হচ্ছে সেই দুর্ভোগ কিন্তু বছরের পর বছর এটি একেবারেই থেকে যাচ্ছে। তাই পুলিশ সদস্যরা সহ যারা এখানে এই খুলনার সচেতন মহল রয়েছে এবং সাধারণ সেবা প্রত্যাশীরা রয়েছেন তারা সবাই কিন্তু বলছেন যে আসলে খুলনা মেট্রোপলিটন পুলিশ কমিশনারের কার্যালয়, অর্থাৎ খুলনা মহানগরীর একজন সবথেকে দায়িত্বশীল কর্মকর্তার কার্যালয়ে যদি এমন অবস্থা হয় তাহলে অন্য যে সরকারি কার্যালয়গুলো রয়েছে তার কী অবস্থা থাকতে পারে সে বিষয়ে কিন্তু প্রশ্ন থেকেই যায়। তাই অচিরেই খুলনা মেট্রোপলিটন পুলিশ কমিশনারের কার্যালয়ের যে এই বন্যার মতন পানি সেগুলো যেন অচিরেই সমাধান হয় সে বিষয়ে কিন্তু সবাই দাবি করছে।